যাবো বলো চিঙ্গুর। হ্যাঁ, ওইখানে এসে আমাকে একবার ফোন করবে। আর হ্যালো, হ্যালো, আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারটা নাও তো। আমি তো পড়াতে বসছি, তুমি এসে আমি নাম্বারটা দিচ্ছি, একটু না ওকেই ফোন করো, সুবিধে হবে। নাহলে বারে বারে আমি অ্যাড্রেস বলতে অসুবিধা হবে। ওই যে আরেকজন লোক ছিল না, ওই নাম্বারটা তোমাকে আমি বলছি, হোয়াটসঅ্যাপ করে দেবো। হ্যাঁ ঠিক আছে। একটু দাঁড়াও, আসছি। দেখো, আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা থাকবে তোমার 15, আর 14 - 9, এটা 5। এদিকে তো কিছু থাকবে না। এদিকে থাকবে 15, 18 - 9, 9। কি করব বলো তো আমি? আচ্ছা, 5, 15, 14, 1। এটা দেখো তো, পরের এটা থাকবে নিশ্চয়ই। বলো এর পরে কোনটাতে আছে? কোনটাতে আছে? এইটা। আচ্ছা, এবার বলো, এই জায়গাতে আবার আবার চলে এসছে। দেখো, 15, এটা ম্যাক্সিমাম পেনাল্টি নয়। এইখানে এলিমেন্ট বসবে, এখানে 15 আছে, এখানেও 15 আছে, কত বসাবে? 15। কাটলাম, কাটলাম। এটাও কেটে যাবে আর এটাও কেটে যাবে। বলো তো কটা অ্যালোকেশন কম হবে? কটা অ্যালোকেশন কম হবে? না, দুটো। চারটে নয়, দুটো। কারণ একটার জন্য দুটো কেটেছো। না না না, এমনিতে একটা অ্যালোকেশন পাওয়ার জন্য তো একটা লাইন কাটতে হয় না ঋত্বিক? একটা অ্যালোকেশন পাওয়ার জন্য একটা লাইন কাটতে হয়। তুমি তো দুবার দুটো করে লাইন কাটছো, তার মানে এক্সট্রা দুটো লাইন কাটা হয়েছে, দুটো অ্যালোকেশন কম হবে দেখবে। আচ্ছা, যাই হোক। আর কি পড়ে আছে? আর মনে হয় দুটো বক্স কোথাও পড়ে আছে, দেখছি একটা বক্স পড়ে আছে। সব কাটাকুটি হয়ে গেছে দেখো। 5 পড়ে আছে, এদিকে 5 পড়ে আছে। 5 এখানে ঢুকিয়ে দাও। এই লেখো, here the initial basic feasible solution becomes, here the initial basic feasible solution becomes, এইখানে তো 5 দরকার, আর 5 পড়ে আছে, তাহলে 5 এখানে ঢোকাবে না ঋত্বিক? ও স্কেচ করো আর না করো, কি ফায়দা আছে? স্কেচ করে দিই তোমার চোখ যাতে ওগুলোতে ভ্যালু না দেয়, তার জন্য স্কেচ করা। আর স্কেচের কোনো যুক্তিগত যোগ্যতা নেই। সব শেষ হয়ে গেছে, এটা কাটতে পারো না কাটতে পারো কেউ দেখবে না। যাই হোক, লেখো, here the initial basic feasible solution becomes x of কত? 1, 3, 15, x of কত? 2, 2, 15, x of কত? 2, 4, 10, x of 3, 1 কত? 5। হ্যাঁ, কি বলছো?
কেউ কিছু বললে? ঠিক আছে তো, লেখো and the corresponding cost is corresponding cost লিখে ফেলো। আচ্ছা যা আসবে আসুক। লেখো লেখো হিয়ার দ্য নম্বর অফ, এবার অপটিমালিটি টেস্ট আমি করব, দেখি অপটিমালিটি টেস্টটা করা যায় কিনা তো আগে দেখি। লেখো হিয়ার দ্য নম্বর অফ বেসিক ভ্যারিয়েবল, কতগুলো বেসিক ভ্যারিয়েবল এসছে? 1 2 3 4, চারটা। হিয়ার দ্য নম্বর অফ বেসিক ভ্যারিয়েবল, হিয়ার দ্য নম্বর অফ বেসিক ভ্যারিয়েবল ইকুয়াল টু 4, নট ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1। m প্লাস n মাইনাস 1, যদি m প্লাস n মাইনাস 1 অ্যাকচুয়ালি কিন্তু 6 হচ্ছে, দেখো এটা। here the number of basic variable not equal to m plus n minus 1 equal to 6, লেখো so the initial basic feasible solution is degenerate, বা লিখতে পারো the given problem is a degeneracy problem, so the given problem is a degeneracy problem বলতে পারো, বা initial basic feasible solution is degenerate বলতে পারো, এটাই লেখো। so the initial basic feasible solution is degenerate, so the initial basic feasible solution is degenerate, লেখো hence we cannot check optimality test, optimality test তখনই করা যাবে, বা তখনই এখানে ইউআই, সমস্ত ইউআই এর ভিজে তখনই বের করা যায় যদি m প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু নম্বর অফ বেসিক ভ্যারিয়েবল হয়। আদারওয়াইজ কিন্তু সেই ইউআই আর ভিজে বের করতে পারবে না, ওই আগের যা রুল ছিল একটাকে জিরো করে, ওই টেকনিক কাজে লাগবে না। যেহেতু এটা একটা ডিজেনারেসি প্রবলেম হয়েছে, তার জন্য আমরা অপটিমাল টেস্ট করতে পারবো না। তো আমরা কিভাবে তাহলে অপটিমাল সলিউশন বের করব? আমরা ফার্স্ট এই ডিজেনারেসি প্রবলেমকে একটু নন ডিজেনারেসি প্রবলেমে আনবো, এনে তারপর অপটিমাল টেস্ট করব। লেখো লেখো টু রিজলভ দ্য ডিজেনারেসি, আমি লেখানোর সঙ্গে কি ব্যাপারগুলো বলে দেবো। লেখো টু রিজলভ দ্য ডিজেনারেসি, DEGENERACY, টু রিজলভ দ্য ডিজেনারেসি, কি বলছো বলো? টু রিজলভ, RESOLVE, to resolve the degeneracy, 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 we choose the cell, যা আছে লেখো, আমি সে মতো তোমাকে বোঝাচ্ছি। 15 10 15, ঠিক আছে। লেখো we choose the cell 1,1, লেখো, লেখার পর আমি বোঝাবো কেন 1,1 সেলটা চুজ করলাম। 1,1 মানে এই সেলটা। টু রিজলভ, আবার বলছি, টু রিজলভ দ্য ডিজেনারেসি উই চুজ দ্য সেল 1,1 and 2,3 and 2,3 and 2,3, লেখো and allocated, লেখো and allocated a small positive quantity, and allocated a small positive quantity epsilon, যেখানে epsilon tends to 0, so that this লেখো these does not form a loop, with other occupied cell, with others occupied cell, full stop দিয়ে লেখো। now we can check optimality test since m plus n, বোঝাচ্ছি আমি, since m plus n minus 1 equal to
equal to number of allocated cell, equal to a number of allocated cell. লেখো that is the given problem is convert into non-degenerate problem. That is the given problem is converted into non-degeneracy problem. Non-degeneracy problem. আচ্ছা বলি এবার কি করতে চাইলাম। দেখো আমার এই যে সিস্টেমটা আছে এখানে m প্লাস n মাইনাস ওয়ান ইকুয়াল টু নম্বর অফ বেসিক ভ্যারিয়েবল বা অ্যালোকেশন সেল হতে গেলে কটা এক্সট্রা অ্যালোকেটেড সেলের দরকার ছিল? কটা এক্সট্রা অ্যালোকেটেড সেলের দরকার ছিল? দুটো। সেই দুটো অ্যালোকেটেড সেলকে আমি চুজ করেছি মনে হয় 1 1 আর 2 3। এখন 1 1 আর 2 3 কেন চুজ করলাম? আমি সেই দুটো সেলে আমি দুটো নতুন অ্যালোকেশন নিলাম, যেই অ্যালোকেশনগুলোর ভ্যালু এপসাইলন, আর এপসাইলনটা একেবারে টেন্স টু কত? 0। মানে আচ্ছা আমি একটু আসছি 10 মিনিট। আচ্ছা ঠিক, একটু ধরো তো 10 মিনিট আসছি।
আচ্ছা দেখো, আছো সবাই? দেখো, হ্যাঁ, কোথায় ছিলাম? যে আবার বলে দিই যে আমার প্রবলেমটা হচ্ছে দুটো অ্যালোকেশন কম আছে, তো আমি একটা দুটো অ্যালোকেশন নিচ্ছি। কোন কোন সেলে নেব? অনেক তো এমটি সেল আছে, সব এমটি সেলে নিলে হবে না। যেই এমটি সেলগুলোতে অ্যালোকেশন নেবে, ওই এমটি সেলগুলো কে কভার করে বাকি যে সমস্ত অকুপাইড সেল আছে তাদের মধ্যে যেন কোনো লুপ না ক্রিয়েট হয়, এটাই হচ্ছে লজিক। দেখো, সো দ্যাট দিস ডাজ নট, বলো, আমি এমন বলে দিচ্ছি, আমি এমন জায়গাতে দুটো এপসাইলন নেব যে এপসাইলন গুলো বাকি অকুপাইড সেলগুলোর সঙ্গে কোনো অ্যালোকেশন ক্রিয়েট করবে না। আমি একটা ছবিটা আঁকছি, এটার উপরই কাণ্ড করলে হতো, বাট আমি একটু আগে কথা বলছি। আমি শুধু অ্যালোকেশন সেলগুলোই তুলছি, লিখছি না। অনেক সেল পাবে। এখন দুটো এপসাইলন নিতে হবে। আমি একটা এপসাইলন নিয়েছিলাম 1 1, আরো অনেক লুপ পাবে। এই একটা সেল নিয়েছিলাম, আর এটা 2 3 কোনটা বলো তো? এটা। এবার এইখানে ভাবো, এখানে একটা অ্যালোকেশন আছে, এখানে একটা অ্যালোকেশন আছে। এবার এইগুলোকে কভার করে, মানে এই এপসাইলন গুলো কভার করতে হবে। এইগুলোকে কভার করে কোনো কি লুপ স্ট্রাকচার কোনোদিন সম্ভব? কোনোদিন লুপ স্ট্রাকচার সম্ভব? দেখো তো। হ্যাঁ, আরেকটা, যে আমি এখানে নিয়েছি হবে না বলে, বাট এমন একটা জায়গায় নেব যেখানে হচ্ছে এপসাইলন দিলে একটা লুপ হবে, সেটা সেই কেসটা নেওয়া যাবে না। যে এই জায়গায় যদি আমি এপসাইলন দিই, তুমি এই এটা এইগুলোকে কভার করে, মানে আমার কথা হচ্ছে যে এপসাইলনটাকে নিয়ে কিন্তু লুপটা বানাতে হবে। যে এপসাইলনকে নিয়ে কি কোনো লুপ বানাতে পারবে? দেখো তো, যদি এখান থেকে শুরু করো, হচ্ছে না। এই যদি শুরু করো, আচ্ছা এইখানে যদি একটা এপসাইলন দিতাম, দিদি, তাহলে হতো। যদি এই এপসাইলনটা এখানে আনতাম 40টা, দেখো তাহলে একটা লুপ হতো, হতো না? তার জন্য আমি এপসাইলনটাকে এখানে দিয়েছি। এখানে দিলে কি লুপ সম্ভব? এই জায়গায় লুপ হবে না। তাহলে আমি সেই সমস্ত জায়গাতে এপসাইলনগুলোকে ঢোকাবো যেই জায়গাতে ঢোকালে যে ওই এপসাইলনকে বেস করে কোনো লুপ পাবে না। বলো, কোথায় এখানে বসালে লুপ হচ্ছে? এইখানে বসালে হবে, এই জন্য আমি এখানে নিইনি। বলো কি বলছো, বলো বলো, সুনিষ্ঠা বলো, বলো বলো বলো। অন্য কোনো আছে সেটাও নিতে পারো, নিতে পারো। বলো বলো, কথা কেটে এলে আমি বুঝবো কি করে? হতেই পারে, নিশ্চয়ই সেগুলো নিতে পারতে তুমি। আমারটা নিতে হবে এমন কথা নয়। যে জায়গাতে দুটো এপসাইলন বসাবে না, সলিউশনে কোনো ইফেক্ট করবে না, কারণ আমি তো ফার্দার অপটিমাইজ টেস্ট করব। যদি অপটিমাইজ টেস্ট করার সময় যদি এটা এক্সেলের উপর বেস করে অপটিমাইজ টেস্ট করব, যদি অপটিমাইজ টেস্টে নেগেটিভ চলে আসে, তাহলে ওটা নেওয়া চলবে না, আর অসুবিধা হবে না। যেহেতু এইটা কেন নেওয়া হয়েছে, এই টেকনিকটা নিলে ডেল আইজিটা গ্রেটার দেন 0 হবে। কি বললাম বুঝতে পারলে? এইভাবে যদি এপসাইলনের পজিশনটা বসাও, এর উপরে তো আমি অপটিমাইজ টেস্ট করতে পারবো। যদি নাম্বার অফ অ্যালোকেশন ইকুয়াল টু তোমার m প্লাস n মাইনাস 1, তাহলে দেখো অলরেডি ডেল আইজি গ্রেটার অর ইকুয়াল টু 0ই হবে। কি বলছো বলো, বলো সুনিষ্ঠা বলো। দেখো এখানে নিলে কিন্তু ডেল আইজি, এই যদি এপসাইলনটা এখানে বসাতে না, তাহলে ডেল আইজি দেখতে লেস দেন 0 চলে আসে। আমার উদ্দেশ্য সব তো অপটিমালিটি টেস্ট, তার মানে আবার ওর উপরে তোমাকে হচ্ছে ওই লুপ ফুপ বানাতে হবে। কি কথাটা বললাম বোঝা গেল? বলো। ওই
যে লুপটা ফর্ম হলে ওদিকে ওর উপরে অপটিমাইজ টেস্ট করলে ডেল আই যে লেস দেন 0 আসার প্রবাবিলিটি আছে। যদি লুপটা যদি এপসাইলনের পজিশনটা এভাবে বসাও যাতে করে এপসাইলন গুলো হেল্প নিয়ে কোনো লুপ পাবে না, তাহলে এইটার উপরে তো অপটিমাইজ টেস্ট করা যাবে যে ডেল আই যে ভ্যালুগুলো সব গ্রেটার অর ইকুয়াল টু 0 আসবে। যদি তুমি হ্যাপাজার্ডলি এপসাইলন বসাও বা এমন একটা জায়গাতে এপসাইলন বসাও যাতে লুপ ফর্ম করছে, তার উপরে যখন অপটিমাইজ টেস্ট করবে দেখবে ডেল আই যে লেস দেন 0 চলে আসার প্রবণতা থাকে। এই জন্যই এটা করা হয়। কি বললাম বোঝা গেল? ব্যাস, এবার এইটার উপরে আমি অপটিমাইজ টেস্ট করব। আচ্ছা লেখো হেন্স দ্য নিউ টেবিলস বিকামস, বল হ্যাঁ নতুন কোডটা এঁকে নাও। লেখো যতটা লিখেছিলে হেন্স দ্য নিউ টেবিল বিকামস বলে উপরে লিখে দাও। হেন্স দ্য নিউ টেবিল বিকামস হেন্স দ্য নিউ টেবিল বিকামস বলে এটা। দেখছো? আচ্ছা দেখ যাই হোক এবার আমি ইউআই আর ভি বের করব। ইউআই আর ভি বের করব। দেখো এটার উপর বেস করে সব গ্রেটার দেন 0 ভ্যালু এসছে কিনা। যদি গ্রেটার দেন 0 ভ্যালু আসে তো এখানে স্টপ করে দাও, আর যদি লেস দেন 0 ভ্যালু চলে আসে তাহলে কিন্তু আমাকে আবার কোনোভাবে লুপ ফর্ম করতে হবে। লুপ ফর্ম করে যেভাবে আমরা ইনিশিয়াল অ্যালোকেশনগুলোকে শিফট করাই আগের প্রবলেমের মতো, এবার আগের প্রবলেমের মতো হয়ে গেল। আচ্ছা এখানে 0 নেব, ফর অকুপাইড ফর্মুলাগুলো লিখে ফেলো। ফর অকুপাইড সেল Cij equal to ui plus vj, আর আনঅকুপাইড সেলের জন্য del ij equal to Cij minus ui plus কত vj। এটা ui plus vj, এটা del ij equal Cij minus ui plus কত vj। বলো ঝটপট করে ভ্যালুগুলো বলো কি কি এসছে। হুম হুম বলো। তারপরে -7 0, তারপরে তো দিলাম এগুলো। হুম তারপরে 8। আচ্ছা এগুলো ভরাট করতে গেলে না এলিমেন্ট গুলো লাগবে, আমি তখন বসাইনি। আচ্ছা del i যে বলো ঝটপট।
18 6 1 10 7 6 12 এটা লেখো লেখো here we see that all del I j greater or equal to কত 0 all del I j greater or equal to 0 লেখো hence the obtained solution is optimal and the obtained solution is optimal লেখো which is actually কিচ্ছু নয় জিনিসটা হচ্ছে এটা লেখো here all del I j greater or equal to 0 so the obtained solution is optimal which is যদি চাও এটুকু লিখতে পারো x11 equal to epsilon মানে অ্যাকচুয়ালি এটার কোনো ভ্যালু নেই কেন বলো তো x11 হ্যাঁ নেগলিজেবল তার মানে তুমি শুধু অপটিমালিটি টেস্টটা করার জন্য এই এপসাইলনটুকু আনা আর কিছু কাজ নেই কারণ তুমি যখন করেসপন্ডিং কস্ট লিখবে তখন কিন্তু এপসাইলনের সঙ্গে যখন তুমি 10 গুণ করবে আর এপসাইলন যদি টেন্স টু 0 হয়ে যায় তাহলে এই রেজাল্টটা কত টেন্স টু 0 চলে আসবে তাহলে রেজাল্টের উপর কি কোনো ইফেক্ট পড়বে এইটার এই জন্য অনেকে লেখে না মানে যেহেতু এটার মধ্যে নয় তোমার যদি মনে হয় তুমি লেখো পরে নয় আমি এ করে দেবো x11 ইকুয়াল টু এত x অফ কত 15 x of 2 3 equal to 15 x of 2 3 3 equal to epsilon x of 2 4 equal to 10 আর x of 3 1 equal to 5 আর ওদিকে কত আর কিছু নেই এটা দেখে নিচ্ছি আচ্ছা 2 2 হ্যাঁ 2 2 15 এটা 2 এটা 2 2 না তোমার হচ্ছে এটা তো ছিল 1 3 না গো আর এটা 2 2 এটা ঠিক আছে এটা লেখো and the mean cost is এপসাইলনটা থাকুক এপসাইলনটা টেন্স টু 0 আমি কথাটা বললাম না কেউ কেউ অ্যানসারে বলে দিচ্ছি দেখো and the mean cost is এটার সঙ্গে বলো হ্যাঁ হ্যাঁ এইটা করার জন্য এইটা প্রথম পাবে না তো এইটা পাওয়ার পর কোন ভ্যালু পেয়েছিলে যে করেছো বলো আগে বুঝিয়েছিলাম হ্যাঁ এইটা পেয়েছো আর এটা পেয়েছো এই তো যদি এটা পেয়ে থাকো এই তো এইটা এই -7টা কার জন্য পেয়েছো ব্যাস তারপর বলো হ্যাঁ এই তো এটা তো পেয়ে গিয়েছিলে এখানে তো 5 ছিল এটা সির ভ্যালু ইউর ভ্যালু হ্যাঁ কি বলছো বলো টুয়েলভ -7 করলে তো 5 এই সেলগুলোর জন্য কনসিডার করতে হবে এরা কিন্তু অ্যালোকেটেড সেল হয়ে আছে ওইগুলো কিন্তু অকুপাইড সেল আকারে ট্রিট করতে হবে আচ্ছা যাই হোক লেখো and the mean cost is
মিন কস্টের সময় আর এপসাইলন দিয়ে মাল্টিপ্লিকেশন করলে করবে, আর না হলে ডিরেক্ট লেখো মিন কস্ট, লিখে দেবো ব্র্যাকেটে লিখবো সিন্স এপসাইলন টেন্ডস টু 0। মানে মিন কস্টটা কত হবে বলো তো, 10 ইন্টু এপসাইলন হওয়া উচিত ছিল, বাট এপসাইলন তো টেন্ডস টু 0, তার মানে এইটার আউটপুট 0 আসবে। আমি আর লিখছি না, এটা ব্র্যাকেটে লিখে দেবো। দেখো দ্য মিন কস্ট ইজ 15 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 15 প্লাস 8 ইন্টু 10 প্লাস 15 ইন্টু 5। এখানে কত দিচ্ছে, এখানে লেখো সিন্স এপসাইলন টেন্ডস টু 0। অ্যাকচুয়ালি এর সঙ্গে আরো ছিল, আমি দুটো লিখিনি। সেই দুটো কি, একটা 10 ইন্টু এপসাইলন ছিল আর একটা 12 ইন্টু এপসাইলন ছিল। শর্মিষ্ঠা ছিল, হ্যাঁ কি না? আমাদের মিন কস্টের সময় কোনগুলো গুণ হয়? 10 এর সঙ্গে এপসাইলন গুণ হয়, 5 এর সঙ্গে 15 গুণ হয়। আমি কিন্তু এপসাইলন ওয়ালা গুলোকে স্কিপ করে দিয়েছি, বাট সেই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি এপসাইলন টেন্ডস টু 0। কি কথাটা বললাম বুঝলে? হ্যাঁ, গোজামিল বলতে এটাই যে আমার ইউআই ভিজে বের করতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছিলাম, এই জন্য দুটো ইউআই আর ভিজে যাতে বের করতে পারি তার জন্য দুটো অ্যালোকেশন নিয়েছি। এমন জায়গাতে নেব, শুধু একটাই জিনিস লুকিয়ে আছে, এমন জায়গাতে নেব যাতে আমার ডেল আইজে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে আসে, আর কিচ্ছু নয়। এপসাইলন দুটো তোর পজিশন অনেক আছে, অনেক আনঅকুপাইড সেল আছে, যেখানে সেখানে যদি বসিয়ে দাও তাহলে ওর উপরে যখন সেই ডিএলআইজ এর ভ্যালু বের করতে যাবে না, তখন নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে। ওইটুকু কনফিউশন হাঁটানোর জন্যই আমরা ওই এপসাইলনের পজিশনটা বিচার করে বসাই, আর কিচ্ছু নয়। মানে এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, এখানে অরিজিনাল এই কস্টগুলোই কস্ট। হিসেব মতো ভেবে দেখো, আগে যা সলিউশন ছিল এখন তাই সলিউশন এসছে, হ্যাঁ কি না? এই তো। হ্যাঁ, এত খাটাখাটি করলাম কারণ তোমাকে অপটিমালিটি চেকটা তো করতে হবে। এবার যেখানে সেখানে যদি তুমি নিয়ে নাও এপসাইলনের পজিশন, বলো 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 বলো। হ্যাঁ, ধরনি, ঠিক আছে। এপসাইলন না ধরলে তুমি ডেলাইজে বের করতে পারবে না তো, না এপসাইলন ধরার পর? বলো বলো বলো। এ ব্যাস, ব্যাস আবার লুপ বানাতে হবে। লই যে আগের আগের প্রবলেমের মতো এইগুলোকে এপসাইলন গুলোকে অ্যালোকেটেড সেল ধরে একটা লুপ বানাতে হবে, যেই লুপের মধ্যে মোস্ট নেগেটিভ যেখানে আছে ওখান থেকে লুপ শুরু হবে, ওই যে আগে যা করিয়েছিলাম। শর্মিষ্ঠা আছে? আছে, বলো। হ্যাঁ, নেগেটিভ হচ্ছে না মানে ডেল আই যে যদি সব গ্রেটার অর ইকুয়াল টু 0 আসে তো এখানেই তো স্টপ হয়ে গেল। এই তো করলাম ওই কেসটা। এবার ও বলছে না, লুপ এমন ভাবে এপসাইলন সব সময় এপসাইলন পজিশন তুমি খুঁজে পাবে, যেই জায়গাতে নিলে লুপ ফর্ম করবে না, ফার্স্ট ওই কাজটুকু করতে হবে। এখন শর্মিষ্ঠা যেখানে যেটা বলছে যে ওইভাবে নেওয়ার পরও দেখলাম ডেল আই যে নেগেটিভ চলে এলো, হতেও পারে, অনেক প্রবলেমে আসে, সেই ক্ষেত্রে কি করব শর্মিষ্ঠা? এটাই তো তোমার কোশ্চেন শর্মিষ্ঠা। আমি তো সেটাই বললি, সেটাই আছে আমার পাশে একটা প্রবলেম, লেখো না। সেটা তো আছে, আমি তো এই জন্য দুটো প্রবলেমই আমার পাশাপাশি করা থাকে। সব হবে তার এমন কথা নেই, তখন ওই এগুলোকে আবার শিফট করাতে হবে ওই অ্যালোকেশন গুলোকে আগের মতো। দেখো একটা প্রবলেম লেখো। একই তো ব্যাপার, বইয়ের সামগুলো তো করতে বললাম, এই জন্য রুল তো একই। বলো। না, গ্রাফিক্যাল মেথড দিলাম না, চারটে কোশ্চেন দিয়েছি পুরো এলপিপির পেপার। এলপিপি পেপার থেকে আমি চারটে কোশ্চেন করেছি, একটা এলপিপি পেপারে 65 মার্কস হয়। কি দেব কি দেব না বলো। লেখো সলভ, লেখো সলভ
যেটা আছে আমার পাশে সেটা নাও, সব প্রবলেম তো নিলে আমি বই থেকে তো আর যতক্ষণ না হাতে সব করা হয় ততক্ষণ তো বুঝতে পারবে না। ছোটই ডেটা আছে, জিনিসটা শেখা নিয়ে কথা। 8, 7, 3, 8, 9, 11, 3, 5, এটা ঝটফট করে আমাকে এগুলো করে ফেলো, অ্যালোকেশন গুলো করো ভ্যাম দিয়ে। ওই আমি আর ইতিহাস ফিতিহাস কিচ্ছু লেখাবো না, একবার সামারিটুকু বোঝো। আমি যেটা বলে দিই আমার এখানে করা আছে। আর এলিমেন্ট গুলো মনে হয় কত কত থাকবে গো, কোনো একটা থেকে নিয়েছিলাম তো। ভ্যালু গুলো দিচ্ছি 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 দিচ্ছি, এআই বিজে গুলো বইয়ের প্রবলেম থেকেই নেওয়া, ধরো দেখি। এআই যে বিজে গুলো ধরো তো একটু, সব 5। কোথায়? এবার যদি 5 5, না 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 না, সেটা পুরনো সিলেবাসে তো, পুরনোতে তোমাদের তো 5 করে প্যাটার্ন না। আচ্ছা ধরো প্রবলেমটা দিচ্ছি আমি গো। কোন বই থেকে যে করিয়েছিলাম, ধরো একটু। হ্যাঁ, না, আচ্ছা ভ্যালু পেয়েছি, লেখো। 8 7 3 তো, 5 7, না না কোনো নোটিস নেই, লেখো 60 70 80। 60, 60, 70, 80, 50, 80, 80, এআই বিজে। আমি না অ্যালোকেশন গুলো লিখে দিচ্ছি, ও তুমি বাড়িতে করবে যেই জায়গাগুলোতে অ্যালোকেশন আসবে, ঠিক আছে? এই জায়গাগুলোতে অ্যালোকেশন আসবে। আচ্ছা করো 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 করো। হুম, কি বলছো বলো বলো। বললাম তো তার জন্যই তো নেওয়া। শর্মিষ্ঠা যেটা বললো, এটা ডিজেনারেসি প্রবলেমই হবে। হ্যাঁ, হয়, আমি তো সেজন্যই নিলাম গো, হবে না বলেই তো আমি প্রবলেমটা তুললাম। তাই কি? কারণ যেটা এসছে, এই এই অ্যালোকেশনটা যার এসছে ওটা নাও, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। 60, 20, 50, 80, এটা এটার উপরে আমি নেবো। এরকমই এসছে।
এরকম এসছে। ব্যাস দেখে নাও। দেখো আমি আর ইতিহাস ফিতিহাস গুলো লেখাবো না, ও লিখবে ইনিশিয়াল বেসিক ফিজিক্স সলিউশন এটা ওটা সব লিখবে তোমরা। 1 2 3 4 মানে এটুকু একটা লাইন লেখো, লেখো হেয়ার number of basic variable equal to 4 not equal to m plus n minus 1. So the initial basic feasible solution is degenerate. So the initial basic feasible solution is degenerate. আর ইতিহাস গুলো লিখলাম না আমি। আমার একটা বলো, অপটিমাইজ টেস্ট করতে গেলে কটা অ্যালোকেশন হলে অপটিমাইজ টেস্টটা হয়ে যাবে? কটা অ্যালোকেশন চাই? কটা একটা। এবার অ্যালোকেশন, একটা অ্যালোকেশন যেগুলোতে অকুপাইড সেল হয় মানে আনঅকুপাইড সেল আছে সেগুলোর মধ্যে বসবে। এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে। এমন একটা জায়গায় বসাবো যেই জায়গাতে বসালে ওই এপসাইলনটার হেল্প নিয়ে, ওই এপসাইলনটা কভার করতে হবে কিন্তু ওই এপসাইলনটার হেল্প নিয়ে বলো এই এইটাতে বসাই। যদি এটাতে বসাতে তাহলে লুপ হতো, হয়ে যেত। যদি এই জায়গাতে বসাতাম লুপ হতো না? হতো। সেটা নেব না, আমি এই জায়গাতে নিলাম। আরো প্রবাবিলিটি আছে। আর কোথায় আছে বলো তো? এটাতে বসালে এটাতে বসে হবে। তাহলে অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে। এবার কপাল যদি তোমার ভালো থাকে, এইটা বসানোর সঙ্গে সঙ্গে ডেল আই যেটা গেটার অর ইকুয়াল টু 0 চলে এলো, ব্যাস তোমাকে আর এক্সট্রা খাটতে হচ্ছে না। কারণ যদি কপাল খারাপ থাকে, এখানে এপসাইলন বসানোর পরও ডেল আই যেটা নেগেটিভ আসবে এমন গ্যারান্টি নয় সব সময় হবে। তো এটা আমি কপাল খারাপ অবস্থা ধরেই করছি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। যাই হোক, যাই হোক, এটা আমি এমন একটা জায়গাতে এপসাইলন নিয়েছি যাতে এটার উপরে অপটিমাইজ টেস্ট করলেও ডেল আই যে লেস দ্যান 0 আসবে। শর্মিষ্ঠা এটাই কোশ্চেন ছিল। বলো বলো কি বলছো বলো। ফর্ম হচ্ছে না। না, সব জায়গাতে হবে না বুঝলি, এগুলো একটা ইউনিক যদি থাকে তখন হয়, যদি একটা ইউনিক কোনো উপায় থাকে। ইউনিক মানে একটাই কম্বিনেশন আছে, এখানে এপসাইলনের মাল্টিপল কম্বিনেশন আছে। যেই জায়গাতে এপসাইলন বসালে তোমার লুপটা ফর্ম করবে না, সেটা এপসাইলনের মাল্টিপল অপশন আছে। দেখো যদি এপসাইলনের একটাই বলো। হুম, হ্যাঁ আসতে পারে। যেখানে লুপ ফর্ম করছে সেখানে বসাও, চিরকাল ওটা নেগেটিভই হবে। যেখানে যেখানে বসাও, যেখানে লুপ ফর্ম করে সেখানে বসালে চিরকাল নেগেটিভ হবে। বাট যেখানে লুপ ফর্ম করবে না সেখানে বসালে 4টে কেসের ক্ষেত্রে 3টে কেসে হয়তো তোমার পজিটিভ এলো, একটাতে নেগেটিভ এলো। আর এটা যদি এপসাইলনের কোনো ইউনিক রিপ্রেজেন্টেশন থাকে যেখানে বসালে লুপ ফর্ম করবে না, যদি ইউনিক রিপ্রেজেন্ট, কি বললাম দেখো পীযূষ, যদি এপসাইলনের এটা একটাই উপায়, আর কোনো উপায় নেই, একমাত্র এইখানে বসালেই বাকি সেলগুলোর সঙ্গে ও লুপ ফর্ম করবে না, চিরকাল এর উপরে আপনি টেস্ট করলে ডেল আই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 দেবে। পীযূষ কথাটা বুঝেছো? এখানে যেহেতু মাল্টিপল অপশন আছে, দেখো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তার জন্য জোর গলায় এত সহজে বলা যাবে না যে সবগুলোর জন্য ডেল আই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়।
কোনটা যেন নেগেটিভ হতেই পারে। আমি এই জন্যই বললাম কপাল ভালো খারাপের উপর ডিপেন্ড করে। আমি এখানে বসিয়েছি, কেউ হয়তো এখানে বসে দেখলো, এখানে বসিয়ে এর উপর অপটিমাল টেস্ট করলো, ডেল আই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 হলো, তাহলে তার উপর আবার সেই থিটার গল্প আসবে না। আমি তখন থিটার গল্পতে যাব। বুঝতে পারলে শর্মিষ্ঠা কি বললাম? ব্যাস। আচ্ছা, লেখো। কত লিখেছো? একটু লেখো তাহলে। ইতিহাসগুলো লিখবে না একবার ক্যালকুলেশন করবে বলো? আচ্ছা, নতুন টেবিল থেকে করি। ওইটুকু লেখা একই থাকবে। সো দা ইনিশিয়াল বেসিক ফিজিওসারি ডিজেনারেট, আমি পড়ে যাচ্ছি শুধু। হেন্স উই ক্যান নট চেক দ্য অপটিমালিটি টেস্ট টু রিজলভ ডিজেনারেসি, উই চুজ দ্য সেল 1 2 অ্যান্ড অ্যালোকেটেড স্মল পজিটিভ কোয়ান্টিটি এপসাইলন, যেখানে এপসাইলন টেন্ডস টু 0, সো দ্যাট যাতে করে দিস ডাজ নট ফর্ম এ লুপ উইথ আদার অকুপাইড সেল। নাও উই ক্যান চেক অপটিমালিটি টেস্ট সিন্স m plus n minus 1 equal to number of occupied cell। এইটুকু আগের লেখার মতো থাকবে। এরপরে লেখো সো দ্য নিউ টেবিল। বলো বলো। না, একটু একটু লেখো লেখো। না লিখলে লিখবে তো। পরীক্ষায় অ্যাকচুয়ালি মানে এত বড় তো লিখতে চায় না, আমি জানি, আমরাও লিখতাম না, কিন্তু আমি তাও বলবো যদি সময় থাকে লেখো। যাই হোক, লেখো লেখো। সো দ্য নিউ টেবিলস বিকামস, এই যে নিউ টেবিল এটাই করাই আছে। সো দ্য নিউ টেবিলস বিকামস, বাস নিউ টেবিলের সময় এইগুলো আর লিখবে না, এইগুলো না। এই সো দ্য নিউ টেবিলস বিকামস বলে এটা, এখানে ইউআই আর এখানে ভিজে। ঝটপট বলো ভ্যালুগুলো কি এসছে। খুব ইচ্ছে হলে এটাকে টেবিল 2 বলে দিতে পারো, T2। হ্যাঁ, নেগেটিভ আসবে, তার জন্যই তো করা, এটা এভাবেই তো নিয়েছি। দেখো, সেই তো অপটিমালিটি টেস্ট করতে হবে, এপসাইলনটাকে অন্য পজিশন নিয়ে দেখো। হ্যাঁ, যদি চলে আসে করবে। আরে বাবা আরে সেই তো তোমাকে আবার তো খাটতে হচ্ছে, তাহলে তোমাকে রাফে করতে হবে এটা। এবার তুমি এটার উপর নিলে, নিয়ে দেখলে দূর নেগেটিভ এলো, আবার এটার উপর নিয়ে দেখলে দূর নেগেটিভ এলো, এইভাবে কি 4-5টা কম্বিনেশন ঘাঁটতে থাকবে? তাহলে আমরা, আচ্ছা সে তোমার মর্জি, তুমি করো, বাট রুল যেটা বলে যে তুমি এরপর থিটার যে ব্যাপারটা আছে ওই থিটার ব্যাপারটা আনবে, সেটা তুমি করতে পারো। পাশে 3-4টা কম্বিনেশন নাও, যত কম্বিনেশন। 4টে ডেটা দিয়েছি আমি, পরীক্ষায় আরো 2টো ডেটা বাড়িয়ে দিলে 6টা গ্যাপ থাকলে তুমি পারবে? কত খাটবে এভাবে, তাই না? বলো বলো। যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন আছে, ও সব 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 এটাই নাও, এটা নাও, এটা নাও, যেটা খুশি নাও, এটাতে নাও, এটাতে নাও, যেটা খুশি নাও। তো বলেছি না, সমান থাকলে যেখানে খুশি নাও, যা আসবে সব একই আসবে। আচ্ছা, এটা কত আমার লেখা আছে? 6 মনে হয় এটা হবে। 6 - 4 -3 7 3, দেখো তো এটা হবে কিনা এটা। আচ্ছা, যা আসবে এখানে ভ্যালু গুলো বলো, তোমার অন্য আসছে আসুক, ওইগুলোর উপর কি যায় আসে। এটা 11 -5 -5 18 6, ব্যাস। লেখো ইন টেবিল 2, এটা টেবিল 2, প্রথমটা কিন্তু যেটা ছিল টেবিল 1। লেখো ইন টেবিল 2 সি দ্যাট, লেখো in table 2 we see that del 2 to del 2 to কি equal to -5 less than 0। লেখো সো দা অ্যাবাভ অবটেন সলিউশন, অ্যাবাভ অবটেন সলিউশন মানে ওই যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেটা আমি লিখিনি, ওইটাকেই বলছি। সো দা অ্যাবাভ অবটেন সলিউশন ইজ নট অপটিমাল। অ্যাবাভ অবটেন সলিউশন মানে এটা, x13 equal to 60, x21 equal to 50, x23 equal to 20, x32 equal to 80, এটাই অ্যাবাভ অপটিমাল সলিউশন। বলো। সলিউশন ইফেক্ট, আরে এপসাইলনটা নিলাম যাতে অপটিমালিটি টেস্টটা করা যায়।
দেখো কোনো প্রবলেমে পাল্টায়, কোনো প্রবলেমে পাল্টায় না। ও বল ও বলতে চাইছে না, সঞ্জিত সলিউশন পাল্টাবে না, কে বললো? সলিউশন পাল্টাবে না, 10টা প্রবলেমের মধ্যে আগের প্রবলেমটা একই দিয়েছে বলেই বলছো? তোমাকে তুমি 5টা প্রবলেম করো, কোনো একটা প্রবলেমে দেখবে ওই সলিউশনের সঙ্গে ম্যাচ হচ্ছে না। আমি তোমাকে কি কথাটা বললাম, তুমি তো আমার কথাতে আসছোই না। তুমি একটা প্রবলেম করেছো দেখে বলছো আগের সলিউশন যা ছিল এটাতেও সেই সলিউশন আছে, তাহলে আর এপসাইলন নেওয়ার কি যুক্তি থাকলো? তুমি বইয়ের 10টা প্রবলেম ঘাঁটো, তুমি যে অপটিমাল সলিউশনটা পেয়েছো সেইটা পরে যে রিডিউস সলিউশনটা হবে তার সঙ্গে সমান হবে না, মানে এই কম্বিনেশন গুলো চেঞ্জ হবে তখন। এটা হয়তো এখানে চলে এলো, বা এটাকে হয়তো দুটো ভাগে ভাগ করলে। তুমি 10টা প্রবলেম করো, তখন বুঝতে পারবে। লুপ নেব, লুপ নেব, আমি তো বলছি। লুপ নেওয়ার পর বলো কোন কোন সলিউশনটা? যদি ডেল আই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে আসে তাহলে ইমপ্রুভ নয়। আর যদি নেগেটিভ চলে আসে তাহলে আবার খাটতে হবে, তখন ইমপ্রুভ ইমপ্রুভ বলে বলতে থাকবো। দেখো না আলটিমেট কি করি, লুপটা বানাই। লুপ বানানোর পর দেখো না এই সেলগুলো চেঞ্জ হচ্ছে কিনা। যদি সেল না চেঞ্জ হয় তাহলে আগের সলিউশনটাই সলিউশন। যদি সেল চেঞ্জ হয়ে যায় তাহলে সলিউশন তো চেঞ্জ হবে না ঋত্বিক। আমরা আগের অঙ্কগুলোকে তো লুপ বানানোর পর তো সেলের এদিক ওদিক হয়েছিল কি হয়নি? কে বলেছে? আগের প্রবলেম, আগের নয় ডিজেনারেসি নন হয়েছে তো, তাহলে একটা লুপ বানালে সেলের প্রবলেম হতে পারে। তো সেলের যদি প্রবলেম হয় তাহলে সলিউশনের উপর ইফেক্ট পড়বে, আর সেলের যদি না প্রবলেম হয় তাহলে সলিউশনের ইফেক্ট পড়বে না। এটাতে কি আছে দেখো, ফের পড়তে পারে নাও পড়তে পারে। আমি বললাম না বই 10খানা প্রবলেম ডিজেনারেসির প্রবলেম কর, তাতে দেখবে 4টে 5টা প্রবলেমে হয়তো কিছু প্রবলেমে এই লুপ বানানোর পর সেলের এদিক ওদিক হচ্ছে। কি আছে দেখো না, লেখো, লেখো। To obtain the optimal solution we construct, লেখো to obtain the optimal solution we construct a loop, we construct a loop, the loop is formed by the following way। আর ইতিহাসটুকু আমি লিখবো না, আমি পাঠিয়ে দেবো। লেখো দা টু, লিখবে নাকি না লিখবে না বলো? লেখো দ্য লুপ ইজ ফর্মড বাই, হ্যাঁ একটু লিখতে হবে। দ্য লুপ ইজ ফাউন্ড বাই দ্য ফলোইং ওয়ে, লেখো 2 মিনিট লাগবে। লেখো উই অ্যাসাইন, লেখো উই অ্যাসাইন এ সেল 2, 2 মোস্ট নেগেটিভ, এখান থেকে লুপ শুরু হয়। উই অ্যাসাইন এ সেল 2, 2 হুইচ ইজ মোস্ট নেগেটিভ আনঅকুপাইড সেল, হুইচ ইজ মোস্ট নেগেটিভ আনঅকুপাইড সেল ফুল স্টপ দিয়ে লেখো। নাও উই অ্যাসাইন এ ম্যাক্সিমাম ভ্যালু ইন থিটা in the cell, now you assign a maximum value theta in the cell 2, 2 comma দিয়ে লেখো we treat theta as the new allocation, we treat theta as the new allocation full stop দিয়ে লেখো। now we construct a loop, now we construct a loop that starts and end, that starts and end with the cell 2, 2 with the cell 2, 2 now we construct a loop that starts and ends with the cell 2, 2 full stop দিয়ে লেখো। now we consequently subtract, এই কথাগুলো আগেও বলা ছিল। now we consequently subtract and add interchangeable by theta, interchangeable by theta of the corner point, of the corner point of this loop, corner point of this loop comma দিয়ে লেখো so that so that the value of one basic variable, so that the value of one basic variable becomes 0,
so that the value of one basic variable becomes 0 full stop দিয়ে লিখো the maximum value of theta is selected the maximum value of theta is selected among those xij among those xij মানে এইগুলো allocation হলো যেগুলো among those xij from where theta is subtracted from where theta is subtracted তা চেঞ্জ করে লিখো so the new table becomes লুপ বানাবো আর কি so the new table becomes লুপ বানানোর জন্য না আর এই সব এলিমেন্ট গুলো না দিলেও চলবে কস্ট এলিমেন্ট গুলো না দিলেও চলবে শুধু অ্যালোকেশন গুলো দাও দিলেই লুপটা করতে পারবে এখানে কিন্তু -5টা থাকবে বাট এই জায়গা থেকে থিটা একটা নতুন থিটা আসবে কিন্তু বলেছি যেহেতু মোস্ট নেগেটিভ এখানে নতুন একটা অ্যালোকেশন ভরবো সেটা থিটা একটা অ্যালোকেশন কিন্তু বেশি হয়ে গেল তার মানে এই অ্যালোকেশন গুলোর মধ্যে কোনো একটা অ্যালোকেশনের ভ্যালু ভ্যানিশ করতে হবে বলো এবার লুপটা একটু বানিয়ে দেখাও এই তো লুপ দেখতেই পাচ্ছি তাই না শর্মিষ্ঠা সঞ্জিত বলো এটা লুপ কি গন্ডগোল ওইখানেই থিটা ধরতে না ওইখানেই থিটা ধরতে দেখো যেই জায়গায় মোস্ট নেগেটিভ থাকতো ওইখানে তো নতুন অ্যালোকেশন আনতে তুমি দেখো যেই জায়গাতে মোস্ট নেগেটিভ ছিল ওইখানেই আমরা থিটা আনতাম সেটা করবো তো এইখানে থিটা ডিরেকশন এইদিকে নিয়েছো তাহলে এইখানে যে নতুন অ্যালোকেশনটা আসবে সেটা 20 মাইনাস থিটা এটা কত 60 প্লাস থিটা এটা কত এপসাইলন মাইনাস থিটা হ্যাঁ কি না আর এই জায়গাতে তো থিটা থাকবে বলেছিলাম না ডিরেকশন যদি এইদিকে দাও সাবট্রাক্ট প্লাস সাবট্রাক্ট শর্মিষ্ঠা এটা ছিল না অবশ্যই দিতে পারতে তাহলে সেই মতো করতে সেই তো একই হতো সেই মিনিমামটা তো থিটার ভ্যালু কি বলছো আমরা প্রথম হচ্ছে দেখো ভালো করে যেই জায়গাতে মোস্ট নেগেটিভ ছিল সেখানে একটা থিটা আনতাম এরপর কর্নার পয়েন্টগুলো থেকে থিটা সাবট্রাক্ট প্লাস এইভাবেই তো করতাম দেখো তুমি এতে কি করেছিলাম আমরা এটাই করেছিলাম এখানে থিটা আনলাম কর্নার পয়েন্টগুলো থেকে থিটা বাদ এটাই তো করেছিলাম এবার থিটাটা হচ্ছে হেয়ার দেখো থিটা কি আসে দেখো না কি আসে হেয়ার থিটা ইকুয়াল টু কত আসবে আগে থিটা দেখো মিনিমাম অফ দেখো থিটাটা 20 না এপসাইলন কোনগুলো থেকে সাবট্রাক্ট করা হয়েছে কোন অ্যালোকেশনে এইটা থেকে সাবট্রাক্ট করা হয়েছে তার মানে 20 কমা এটাই তো অ্যালোকেশন এটাকে সবসময় অ্যালোকেশন আকারে ট্রিট করবে পীযূষ থিটা কত আসবে ব্যাস এটা বলো হ্যাঁ বলো শর্মিষ্ঠা বলো তোমার কি আগে কনফিউশন ওড়াই আমি হ্যাঁ ব্যাস লেখো নাও দ্য হ্যাঁ লেখো নাও দ্য নেক্সট টেবিল বিকামস আবার একটা টেবিল আসবে টেবিল আসা মানে এই থিটার ভ্যালুটা এপসাইলন বসিয়ে যেটা আসবে ওটা হুম 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 না হচ্ছে না তো এই প্রবলেম হচ্ছে না অন্য কোনো প্রবলেমে কি চেঞ্জ হবে আমি তো সেটাই তোমাকে বললাম যে টেবিলটা আসুক অন্য কোনো প্রবলেমে কি চেঞ্জ হবে কি হবে না আমার আচ্ছা পুরোটা আমাকে আচ্ছা এই টেবিলটা কমপ্লিট করতে দাও
অনেকের অনেক মনে আছে, একটা টেবিল কমপ্লিট করতে দাও, তারপর আমি তোমাদের প্রবলেমগুলো সব নেব, আমি এই টেবিলটা মুছবো না। দেখো, সো দ্য নিউ টেবিল বিকামস, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি, সবার মধ্যে এটাই মনে হচ্ছে যে কিছুই তো চেঞ্জ হচ্ছে না, তার মানে ডিজেনারেসি প্রবলেমের অরিজিনাল যা সলিউশন ছিল সেটাই মিনিমাম দিয়ে দিচ্ছে। সঞ্জিত, তাই বলছো তো? তো তাই যদি আসে তো আসে, আমি কি করব তাতে? তোমার প্রসেস তো একটাই, যে আমাকে অপটিমাইজ টেস্ট করতে বলেছে, এবার তোমাকে ওখানে অপটিমাইজ টেস্ট আটকে যাচ্ছিল বলে এপসাইলনের গল্পটুকু আনা। আমারও এটা মানে কেমন কেমন একটা হতো যে জিনিসটা তো সেই সবসময় সলিউশন একই এসছে, বাট আমি হাতের পাশে এইটুকুই আমি তোমাদের কাছে একটা কোশ্চেন থ্রো করব, যে এই জায়গাতে এপসাইলনের ভ্যালু মানে থিটার ভ্যালু অলওয়েজ কিন্তু এপসাইলন হবে, যাই লুপ নাও না কেন, এইটুকু তো শিওর। অলওয়েজ যদি তাই নাও, তাহলে 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 এইগুলো তো কোনো চেঞ্জ হচ্ছে না। এই জায় এই জায়গাতে এই জায়গাতে একটা এপসাইলন চলে আসবে ঠিকই, তেমন এই জায়গাটা ভ্যানিশ ছিল, আর এই জায়গাতেও ইনিশিয়ালি অ্যালোকেশন ছিল না, এখানেও ইনিশিয়ালি অ্যালোকেশন ছিল না, আর এই জায়গাগুলোতে তো অ্যালোকেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে রেজাল্টের উপর কিন্তু ইফেক্ট পড়ছে না। আচ্ছা যাই হোক, এটা করো। তার মানে এটুকু কি কোনো থিওরিয়াম পাওয়া যায় নন ডিজেনারেসি প্রবলেমের ক্ষেত্রে যে সলিউশন আসবে ওটাই অপটিমাল? না, এটাও তো সম্ভব। না, না, ডিজেনারেসির প্রবলেমেও তো দুটো সলিউশন আসতে পারে। ডিজেনারেসি সলিউশনে তো দু রকমের সলিউশন আসতে পারে। না, 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 ডিজেনারেসি সলিউশনে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের দু রকমের, দুজনে তো দু রকম আসতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি দুজনের সলিউশনটা মিনিমাম হবে? তাই কি হবে? মানে আমার কথা হচ্ছে, তার এটা যুক্তিকতা কোথায় বলো? না, নেগেটিভ। হুম। হুম। না, আসবে না। হ্যাঁ, এপসাইলনটাকে কোথায় বসাবো? এপসাইলনটাকে প্রথম এপসাইলনটাকে কোথায় বসা, আমি এটাকেই তোমাকে বললাম যে আচ্ছা, আমি অনেকে আছে, আমি সলিউশনটা লিখি তারপর তোমাদের জিনিসে যাব, একটা জিনিস কমপ্লিট করতে দাও, তারপর ভিতরে তর্ক বিতর্কতে যাব। এটা কমপ্লিট করো। দেখো, সো দ্য নিউ টেবিল বিকামস, একটু কমপ্লিট করো যেটা ছিল। তাহলে আলটিমেট দেখো, থিটার ভ্যালু এপসাইলন নিয়েছো, তাহলে এই জায়গাতে কিন্তু আর অ্যালোকেশন নেই। আমি যদি এলিমেন্ট ওয়াইজ লিখি, তাহলে এখানে 8 ছিল অরিজিনালি, 60, 60 প্লাস এপসাইলন, এটা কিন্তু অ্যাকচুয়ালি 60। থিটার ভ্যালু কত পেয়েছো এপসাইলন? নতুন এটা পেলে, এটার উপর কোনো চেঞ্জ, আমি তর্ক বিতর্কতে আসবো। 50, এই জায়গাতে কিন্তু থিটার ভ্যালু এপসাইলন, এটা এটার উপর কোনো ইফেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে 20 মাইনাস এপসাইলন, আর এটা কিন্তু 80। আর এখানে লিখলাম না কেন, এপসাইলনের ভ্যালু দেখো, থিটার ভ্যালু এপসাইলন, এপসাইলন মানে এপসাইলন মানে 0। কটা অ্যালোকেশন হচ্ছে? 1 2 3 4 5, পাঁচটা অ্যালোকেশন যদিও সত্যিও হচ্ছে, বাট আলটিমেট হাতে কটা অ্যালোকেশন? চারটেই অ্যালোকেশন আছে, 1 2 3 4, কারণ এপসাইলন টেন্ডস টু 0 করলে 0-তে যাবে, আর 20 মাইনাস এপসাইলন এও 20-তে যাবে, 60 প্লাস এপসাইলন 60-তে যাবে। অতএব এই সলিউশনটা অরিজিনাল সলিউশন ছিল, দেখো তো, এই সলিউশনটা অরিজিনাল সলিউশন, পজিশন কোনো চেঞ্জ হয়নি। বলো, 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 বলো। হ্যাঁ, হ্যাঁ, দেখ, সবকটা মিলছে। আর এপসাইলন আসুক, এপসাইলন তো টেন্স টু 0, চেঞ্জ হচ্ছে না, আমি বললাম সেটাই, যেটা সঞ্জিত প্রথমেই বলেছিল। যাই হোক, এগুলো লেখো। সো দা ইমপ্রুভ সলিউশন ইজ, লেখো। আচ্ছা, এগুলো ইভেন্টগুলো একটু বসাই। 3 8 9 11 3 5। So the improved solution is
So the improved solution is কত ওই x of 1 3 equal to 60 plus epsilon x of 2 1 50 x of 2 2 epsilon x of 2 3 20 minus epsilon আর হচ্ছে x of 3 2 equal to 8 এইটার উপরে এই যে ইমপ্রুভ সলিউশনটা পেলে এটার উপরে আবার কি করতে হবে বলো তো অপটিমালি টেস্ট করবে এই ইমপ্রুভ সলিউশনের উপরে অপটিমালি টেস্ট করবে লেখো নাও উই টেস্ট দ্য অপটিমালিটি টেস্ট নাও উই টেস্ট দেখো না অ্যালোকেশন সেই আছে 3 2 5টা নম্বর অফ অ্যালোকেশন ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1 তবে অপটিমালি টেস্ট করা যাবে লেখো নাও উই টেস্ট দ্য অপটিমালিটি টেস্ট অফ দিস ইমপ্রুভমেন্ট সলিউশন in the table 4 মানে এটা T4 now we test the optimality now we check the optimality test check the optimality test of this improvement solution in the table 4 by similar way দেখো তো এবারে সিমিলার ওয়েতে করলে কি পাচ্ছ একটু ইউআই ভি যেগুলো বলো ইউআই আর ভি জে কত দিচ্ছে বলো minus 6 0 minus 5 minus 5 3 3 8 9 আচ্ছা এদিকে হচ্ছে 11 5 তারপরে কত গো তিনটে তো অ্যালোকেশন আছে ওখানে 13 1 এটা লেখো লেখো since all del is a since all del is a greater or equal to 0 since all del is a greater or equal to 0 so the improved solution is optimal which is এটা যেটা করে রেখেছিলাম so the improved solution is optimal which is x13 equal to 60 plus epsilon x21 equal to 50 x22 equal to epsilon x23 equal to 20 minus epsilon x32 equal to কত 8 লেখো since বলো না ওইটাই অপটিমাল তাই বলো আমি নেব সব কথাগুলো শুনবো আমাকে একটু অঙ্কটা কমপ্লিট করতে দাও ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে এটা কমপ্লিট করে আমি সব নেব কিন্তু কিছু মুছছি না লেখো since all del is greater or equal to 0 so the improvement solution is optimal which is বলে এটা and mean cost is আমি নেব সব নেব আর কি কোশ্চেন নেব mean cost is 60 into মনে হয় কত গো এখানে কত ছিল ইনিশিয়ালি 60 into 3 প্লাস কত 3 into 50 প্লাস কত 9 into 20 প্লাস 3 into 8 80 কত 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 বলো ব্যাকেটে লিখবে
সিন্স এপসাইলন টেন্ডস টু জিরো, তার জন্য বাকিগুলো নিলাম না আমি। কত আসছে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, ব্যাস এটা আমার কমপ্লিট হলো অ্যান্সার। অ্যাকচুয়ালি কিছুই হলো না, শুধু ওই ডে অপটেনের টেস্ট করার জন্য এত সব গল্প করা, আর কিছু নয়। যা সামারি পেলে তাতে তোমরা এটাই কোশ্চেন করছো, আগের যা ডিজেনারেসি প্রবলেমে ইনিশিয়াল যা সলিউশন এসেছিল সে তো সেই সলিউশন ঘুরে ফিরে একই এলো, মাঝখানে শুধু এইটুকুই করলাম, অপটেনের টেস্ট করা যাচ্ছিল না, তাকে অপটেনের টেস্ট করলাম। এটা সামারি এটাই। এবার বলো কোশ্চেন কি বলছো, বলো ঋত্বিক বলো, সঞ্জিত বলো, আর কাপিজুস বলো, কার কি ছিল বলো। হুম। হ্যাঁ, দেখো এটুকু, না এটা কেন সলিউশন এক, আমি এইটুকুই কথা বললাম না, যে এর যুক্তিকতা একটা জিনিসে লুকিয়ে আছে। ধরো ডিজেনারেসি প্রবলেমেরও তো দু রকমের সলিউশন আসতে পারে, ডিজেনারেসি প্রবলেমেরও তো দুজনের দুটো সলিউশন আসতে পারে, মানে পেনাল্টি গুলো একই করে। সমাজ ধরো, আমি দাঁড়াও আমাকে একটা উত্তর কথা কমপ্লিট করতে দাও তারপর শুনবো। একটা ডিজেনারেসি প্রবলেমে দু জায়গাতে সেম সেম পেনাল্টি আছে। ঋতিক, তুমি একটা পেনাল্টি নিয়ে কাজ করলে, ও একটা পেনাল্টি নিয়ে কাজ করলো। শোনো কথাগুলো মন দিয়ে শোনো, তোমার এলো 749, ওর এলো 726। তুমি জানো না তোমারটা মিনিমাম কিনা, ও জানে না ওরটা মিনিমাম কিনা, তোমাকে তো অপটিমালিটি টেস্ট করতে হবে, তোমাকে তো অপটিমাল টেস্ট করতে হবে। তুমি সেই জায়গায় যে ধরা পড়ে যাবে। সব সময়ই যে ডিজেনারেসি প্রবলেমটা অরিজিনাল ইনিশিয়াল, মানে ডিজেনারেসি প্রবলেমের ইনিশিয়াল যে সলিউশন, সেটাই যে সব সময় মিনিমাম কস্ট হবে, এটা জোর দিয়ে সব সময় বলা যায় না। যদি দু জায়গাতে ম্যাক্সিমাম পেনাল্টিটুকু পেয়ে যাও, দু জায়গাতে ম্যাক্সিমাম পেনাল্টি পেয়েছো কোথাও কোনো, মানে মোর দ্যান অপটিম ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যদি তোমার হাতে থাকে, তাহলে তোমাকে তো মানে অপটিমাল টেস্ট করতে তুমি বাধ্য, নাহলে তুমি তো শিওর হতে পাবে না। এবার এই জায়গাতে আমার প্রবলেমের ক্ষেত্রে কোনো ডিজেনারেসি সলিউশনের মধ্যে সবাই ইউনিক এসছে মনে হয়, মানে ডিজেনারেসি প্রবলেমের ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন সবাই ইউনিক এসছে। দেখো তো সবাই ইউনিক এসছে। তাহলে এই কেসগুলোর ক্ষেত্রে দুটো প্রবলেমে দেখলাম, এই কেসের দুটো প্রবলেমের ক্ষেত্রে দেখলাম, সে এপসাইলন আনো বা না আনো, যদি এপসাইলন না আনো অপটিমাল টেস্ট করতে পারবে না। অপটিমাল টেস্ট না করে আমরা ডিরেক্ট বলতে পারছি না যে এটা মিনিমাম কস্ট কিনা। কিন্তু ডিজেনারেসি প্রবলেমের ক্ষেত্রে যদি ইনিশিয়াল ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যদি সবাই সমান হয়ে যায়, তাহলে দেখলাম অপটিমাল টেস্ট করার পরও সলিউশনের উপর কোনো ইফেক্ট পড়ছে না। এইটুকু সামারি তো এটাই পেলাম, দুটো প্রবলেম করে তো তাই পেলাম। ঋতিক, দুটো প্রবলেম করে তো তাই পেলাম। বলো সঞ্জিত, বলো এবার। হ্যাঁ এখানে, হ্যাঁ সেটাই আমি এটা, বলো বলো। বেড়ে গেছে নয়, কমে গেছে বলে, কমে গেছে বলে করতে পারছিলাম না। হ্যাঁ তাই জন্যই তো অপটিমাল টেস্টটা করতে পারছি। কোনো ক্ষেত্রে পাচ্ছ, কোনো ক্ষেত্রে পাচ্ছ না। কোথায় সেকেন্ড, কোথায় এই প্রবলেমটা, লুপটা তো এই সেই জায়গাতে নিলাম, ডেল আই যে কি গ্রেটার দেন জিরো এলো, টি থ্রিতে এসছে, টি থ্রিতে এসছে লুপ বানানোর পর। হুম। হুম। সেটা সেটা দুজনের যদি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দুটো হয়, দুরকম হয়, তাতে সবাই মিন কস্ট একই দেবে। মিনিমাম কস্ট চেঞ্জ হবে না তখনই যদি ডেল আই জে গ্রেটার অর ইকুয়াল টু জিরো আসে, তবেই চেঞ্জ হবে না। তুমি দুটো, তুমি এক,
কি করে আসবে? তুমি কথাটা আমার আমার কথাটা একমাত্র হয়তো পীযূষ ঢুকতে পেরেছো, আর বাকিটা ঢুকতে পারোনি। আমি এটুকু বললাম যে আমার ইনিশিয়ালি যে মানে ডিজেনারেসি প্রবলেমের কথা বলছি, ডিজেনারেসি প্রবলেমের ইনিশিয়াল যে বেসিক ফিজিবল সলিউশন পেয়েছো, সেটা যদি সবাই ইউনিক হয়ে থাকে, মানে সবাই যদি অ্যালোকেশন সেলগুলো ইউনিক হয়ে থাকে, তাহলে আমি দুটো প্রবলেমের ক্ষেত্রে তোমাদেরকে করে দেখালাম যে এপসাইলন নাও আর থিটা নাও আর লুপ বানাও আর যাই করো, আলটিমেট ডিজেনারেসি প্রবলেমের যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেয়েছিলে ওটাই অপটিমাল সলিউশন এলো। পীযূষ এ পর্যন্ত তো তাই এলো। পীযূষ, এবার কথা হচ্ছে এবার কথা হচ্ছে যদি আমি শিওরই জানি যে এটাই এই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনগুলো ডিজেনারেসি প্রবলেমের ক্ষেত্রে অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন হয়ে যাচ্ছে, তাহলে আমি এই থিটা এপসাইলন এইসব অপটিমালি টেস্ট করার কি দরকার? তোমরা তো এটাই বারে বারে আমাকে বলছো, কি দরকার কি দরকার, এটাই তো। মন দিয়ে শোনো ঋত্বিক, তাই কিন্তু বলছো যে ও যুক্তিকতা কোথায়। আমি তোমাকে যুক্তিকতাটা এটাই বলছি, এমন একটা প্রবলেম হয়তো পেলে তুমি হাতের পাশে, তাতে দেখলে 2-3 রকমের ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাচ্ছ। এবার সঞ্জিত বলছে যে 2-3 রকমের যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনগুলো পাচ্ছি, সেগুলোর সঙ্গে কস্ট এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করলে নাকি সবাইর কস্ট সমান হবে। সত্যি কি তাই হবে? সেই কেসের ক্ষেত্রে আমাকে তো অপটিমালিটি টেস্ট করতে পড়ছে, হ্যাঁ কি না? তাহলে যদি অপটিমালিটি টেস্ট করতেই পড়ে, তাহলে আমাকে এপসাইলনের গল্পতে আসতে হবে, থিটার গল্পতে আসতে হবে, হ্যাঁ কি না? আবার বলে দিচ্ছি, আমি যে কথাটা বলছি সবাই মাথায় ঢোকাও। হ্যাঁ, তোমার কথা আমি শুনবো শুনবো শুনবো, আগে একটা কথা ধরেছি, যখন আধা ছেড়ে গেলে বাকিতে যত বুঝেছি সব গোড়া থেকে বলতে হবে। আমি বললাম যে ডিজেনারেসি প্রবলেমের ক্ষেত্রে তুমি একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বানিয়েছো, বানানোর পর যেটা আমার প্রবলেমের ক্ষেত্রে, দুটো প্রবলেমের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বানিয়ে তুমি অপটিমালিটি টেস্ট করতে গিয়ে বাধা পাচ্ছিলে, তাই তুমি যটা অ্যালোকেশন সেল দরকার ছিল সেই মতো এপসাইলনের পজিশন বসিয়েছো। কিভাবে পজিশন বসিয়েছো সে গল্পে আমি আর যাচ্ছি না। পজিশন বসিয়ে কায়দা কানুন করে অনেক কাঠখড় পুড়িয়ে ডেল আই জে গ্রেটার অর ইকুয়াল টু 0-তে শিওর হলে, তাহলে তুমি দেখলে যে এই ডেল আই জে গ্রেটার অর ইকুয়াল টু যখন 0 চলে এলো, ওই অবস্থায় যে ইমপ্রুভড সলিউশন যেগুলো এসছে ওইগুলোই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন চলে এসছে ঘুরে ফিরে। তাই তো ঋত্বিক? তাই তো ঋত্বিক? তাহলে তোমাদের কোশ্চেন, তাহলে আমি কেন অপটিমালিটি টেস্ট করব? আমি সেই অপটিমালিটি টেস্ট করার পরই যদি অরিজিনালি যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনগুলো পাচ্ছিলাম সেইগুলোই যদি ঘুরে চলে এলো, তাহলে এত পাতার পর পাতা করলাম কেন? এইটা তোমার কোশ্চেন ছিল। আমি তোমাকে এটার জন্য উত্তর তোমাকে এভাবে দিলাম যে যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে দুজনের বা মোর দেন ওয়ান ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আছে ডিজেনারেসি প্রবলেমের ক্ষেত্রে, সেটা সম্ভব হয় অ্যালোকেশন সেলগুলো যদি উলটপালট হয়। কিভাবে উলটপালট হয়? যদি সেম পেনাল্টি কোনো একটা কেসের ক্ষেত্রে সেম পেনাল্টি পাচ্ছ, ও এক পেনাল্টি নিয়ে কাজ করেছে আর একজন আরেক পেনাল্টি নিয়ে কাজ করেছে, তাহলে তাদের তো দুটো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাবে, হ্যাঁ কি না? এবার তুমি যখন দুটো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেলে, ওই দুটো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের জন্য তুমি কি দুজনেরই সমান কস্টটুকু সমান পাবে না আলাদা পাবে? পেতেও পারো সমান, নাও পেতে পারো, উত্তর তাই। নাও পেতে পারো, যেহেতু লুপ চেঞ্জ হয়েছে। আর আমাকে একটু কমপ্লিট করতে দাও সঞ্জিত, আমি শুনছি, আমাকে একটু কমপ্লিট করতে দাও। এবার দুজনের আলাদা আলাদা তুমি মিনিমাম কস্ট করেসপন্ডিং কস্ট পেলে। এখন যখন আলাদা আলাদা করেসপন্ডিং কস্ট পেলে, তাহলে তোমাকে তো অপটিমাইজ টেস্ট করে শিওর হতে হবে তোমারটা মিনিমাম না আমারটা মিনিমাম। তো তাহলে ওই জায়গাতে তোমাকে অপটিমাইজ টেস্ট করতে পড়ছে। এবার অপটিমাইজ টেস্ট করতে হলে যতগুলো মিসিং অ্যালোকেশন আছে সেটা তোমাকে এপসাইলন দিয়ে ভরাট করতে হবে। ভরাট করার পর কাণ্ড কারখানা করে দেখো কি আসে, রেজাল্ট আসে, এক আসে না আলাদা আসে,
সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি। এরকম যদি কোনো প্রবলেম পাও, যাতে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দুটো আলাদা আলাদা, এর উপরে অপটিমালি টেস্ট উইথাউট অপটিমালি টেস্ট করে একটা রেজাল্ট আনো, অপটিমালি টেস্ট করার পর আর একটা রেজাল্ট আনো, কি রেজাল্ট আসে দেখো। সঞ্জিত এবার বলো তোমার কাজ কি বলছো, বলো বলো। হুম। হবে, সেটা দুটো প্রবলেম, তুমি এটুকু ভুলে যাচ্ছ কেন? এখানে আমার দুজনের দুটো প্রবলেম আছে। হ্যাঁ, আমি বলছি থিটার প্রবলেম, বলো। দু- তার মানে তুমি বলতে এটুকু বলতে চাইছো ডিজেনারেসিভ প্রবলেমের ক্ষেত্রে দি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আছে, দিস ইজ অপটিমাল সলিউশন। তোমার কথা অনুযায়ী